একটা হয় 10টা 12টা ইলিশ হয় কইলে দাদু মোরা 2 বে 4 গোটা হাঁস এই মোরে 2 চাই দিলে 16টা এত বড় একটা মাছ আগা করে হরি আটা বান্ধে 2 ভাই মাথা হরি লই গেছি বাড়ি আসিবার মাই কয় কি কলে তোরা এম সুকা এই এতে দিগে 10টা আর মোর পাইলে বুইলে সব বড় মুই আনিগুলো কুটিয়া রানমুখী সুবহানাল্লাহ আর গ্রামে আবার হাদিতে দিগে 10টা তা 1 টাকায় 10টা ইলিশ 10টা খালে লই যাইছে তোরে লই যাইছে খালে নৌকায় লই যাইছে একটা সময় 1 টাকায় 8 থেকে 10টি ইলিশ মাছ কিনতে পাওয়া যেত। আমরা এখন যেই জায়গা দিয়ে হাঁটতেছি একটা সময় এই জায়গায় 10 থেকে 12 কেজি ওজনের বোয়াল মাছ পাওয়া যেত। আজকের কালের বিবর্তনে সেই মাছগুলো হারিয়ে গেছে, কিন্তু দেখেন গ্রামের মানুষজন এখনো কিন্তু প্রচুর পরিমাণে এইসব জায়গায় মাছ পেয়ে থাকে। তবে আগের মতো সেই বড় মাছগুলো এখন আর পাওয়া যায় না। তো গ্রামে মাছ ধরা মানে উৎসব। দেখেন এই গ্রামের খালে আজকের মাছ ধরা হচ্ছে আর সবাই কিন্তু চলে আসছে এই যে মাছ ধরা দেখার জন্য। আর দেখেন আজকের কিন্তু আমরা প্রচুর পরিমাণে জিয়াল মাছ পেলাম। জিয়াল মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো আমাদের এই খেলে জোয়ার বাটার পানি আসার কারণে এই মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। গ্রামে কিন্তু এখন বেশ ভালো পরিমাণে শীত পড়তেছে আর শীতের ভিতরে আমরা কিন্তু এই জাকি জাল নিয়ে আমাদের এই খালে মাছ ধরার জন্য আমরা নেমে পড়লাম। এই খালে আসলে চাইলেই মাছ ধরা যায় না, খালে কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানা। আর এই কচুরিপানার ভিতর দিয়ে আমরা নতুন একটা কৌশল অবলম্বন করে জাকি জাল দিয়ে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে জিয়াল মাছ পেলাম। আপনারা তো দেখতেছেন আমরা কি পরিমাণে মাছ আজকের পাচ্ছি, বিশেষ করে আজকে টাকি মাছ বা স্যাং মাছ, সেই সাথে কই মাছগুলো আমরা পাচ্ছি। আর সেই সাথে অন্যান্য মাছ আমরা পাচ্ছি, যেমন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে এবং ছোট ছোট পুঁটি মাছও পাওয়া যাচ্ছে। দেখেন গ্রামের এটাই কিন্তু বাস্তবতা। একদিকে মাছ ধরা হচ্ছে, অন্যদিকে দেখেন এই যে ধানের আটা নিয়ে যাচ্ছে বা ধান কাটা হচ্ছে। তো আমন ধান একদম এখন কাটার মৌসুম চলতেছে, যার কারণে কিন্তু কৃষক বাইরে তাদের ধানগুলো কেটে নিয়ে বাড়ি যাচ্ছে। তো দেখেন জাকি জাল দিয়ে কচুরিপানার ভিতর বের দিয়ে সেই জাল তোলার পর কিন্তু সেই জালে আমরা প্রচুর পরিমাণে মাছ পেলাম। বিশেষ করে দেখেন কই মাছ আর টাকি মাছ বা স্যাং মাছ। এই স্যাং মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন, বিশেষ করে স্যাং মাছের ভর্তা বা টাকি মাছের ভর্তা। তবে আমাদের এদিকে সুন্দরবন এবং নদী কাছে থাকার কারণে বেশিরভাগ মানুষই আসলে এইসব জিয়াল মাছ খেতে পছন্দ করে, কারণ দেখা গেছে আমরা নদী বা সমুদ্রের মাছ সবসময় পেয়ে থাকি, যার কারণে এই মাছগুলো কিন্তু আমরা খুবই পছন্দ করে থাকি। তো এই মাছ খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমরা আমাদের জালে আজকের বেশ ভালো পরিমাণে মাছ পেলাম। এই জায়গাগুলো থেকে ইউসুফ চাচা একসময় বড় বড় মাছ ধরতো, সেই মাছগুলো কিভাবে ধরা হতো সেটা কিন্তু এখন সে শোনাবে। তো আপনাদের অনুরোধ করবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। আসলে আমার মনে হয় না যে এই ধরনের ভিডিও আপনারা এর আগে কখনো দেখছেন। গ্রামে একটা সময় অল্প দামে কি পরিমাণ মাছ পাওয়া যেত সেটা কিন্তু এখন তার মুখ থেকে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের অনুরোধ করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই দৃশ্য আপনি শুধু গ্রামে দেখতে পাবেন। এই যে চাচা যুবক বয়সে কি মাছ ধরছে সেই মাছের গল্প এখন শোনাচ্ছে। এই যে সবাই মনোযোগ দিয়ে শুনতেছে গল্প। আমি উড়ানে নামবে দেখি কি 13 কেজি মাছ হচ্ছে, এটা কত বড় এত বড় মাছ কোনা 10 কেজি হয়নি। মুড়ো উড়াই গেছে, এই যে মাছ পড়িয়া পড়ছে ওই জোয়ারে ভাড়া হুগেই গেছে আর মাছ নামিয়ে যাইছে না। এই মাছটাও সকালে করছে 13 কেজি মাছ হয়েছে, আন্ডা হয়েছে 2/5 কেজি। 13 কেজির বোয়াল? হ্যাঁ, বোয়াল মাছের মাছ হইছে 13 কেজি আর বোয়াল হইছে 5 কেজি আর ডিম হইছে 5 কেজি 13 আর 5 টোটাল 18 কেজি একটা মাছের ওজন। আর এই মাছ পাইছেন ওই বৈশাখ বৃষ্টির ওই ডাকে। বৈশাখ মাসে যখন এই যে খালের পাশে যে এই যে বিলগুলো আছে, বিলগুলো যখন নতুন পানি আসে সেই পানিতেই কিন্তু এই বোয়াল মাছগুলো একসময় পাওয়া যায়, তো এখন আসলে পাওয়া যায় না। আর এদিকে এই যে জিয়াল মাছ ধরার যে কার্যক্রম সেটা চলতেছে। কাকু এই সব জায়গায় তো 12-14 কেজি ওজনের তো পাওয়া গেছে। অর্থাৎ হচ্ছে এই দিকটা হচ্ছে খুবই নিচু জমি ঠালা, অর্থাৎ ওইটাকে বলে হচ্ছে বিল। আর ট্যাক হচ্ছে এই যে উঁচু জমি। এই যে এই ট্যাকে হয়েছে যে তখন এই যে ঠালা থেকে বা এই যে নিম্ন অঞ্চল থেকে মাছগুলো উপরে চলে আসতো, আর তখন সেই মাছগুলো ধরা হইতো। তোমার এই আমাগো এলাকার চাইও অধিক মাছ পড়ছে সারা, আরো বেশি নদীর সাইডে। এই যে মাছের ঘটনা হলো মগো অহেদ ভাই আর আমি দুহুরি ভাত খাই বিয়ে লেগেছি 2/4 গোটা হলো। এই ওই হাদা আছে না, হ্যাঁ বাপের নাম আসলে সতর্ক পক্ষে ওই হ্যাঁ বাপের নাম আসলে মহব্বত আলী। এই যে জাল বাইতে তা আমরা যাই চড়ানে বই রয়েছি, কালে তোরা ওখানে বই রয়েছ কার নৌকায় তারপর দাদু আই হন কার মোগলাকে মাছ ছাড়া। এই 2 বাই বুঝি 1 কুড়ি ছাড়াই কইলে দাদু মোরা 2/4 গোটা হাঁস। এই মোরে 2 চাই দিলে 16টা। 2 টায় 16 ইলিশ, 2 টায় 16টা ইলিশ। আরো দিলে 2 টায় 16টা 32টা। আর ওই ছাড়াইছি না এই 10টা। ওরে আল্লাহ রে। আর এই মাছ যে আনমু একার কমলে দাম হইলে 12 আনা। ছোট গামছা এই ওই কোনে হইছে আটা মাছ। মাছ আটা মাছ হইলে বড় আটা মাছ, এত বড় একটা মাছ আগা করে হইলে আটা বান্ধে 2 ভাই মাথা হরি লই গেছি বাড়ি আসিবার মাই কয় কি কলে তোরা এম সুকা এই এতে দিগে 10টা আর মোর পাইলে বুইলে সব বড় মুই আনিগুলো কুটিয়া রানমুখী সুবহানাল্লাহ।
আর গ্রামে আবার হাতিতে দিয়ে গেছে 10 টাকা তা 1 টাকায় 10টা ইলিশ 10 টাকা খালে লই যাইছে তরে লই যাইছে খালে নৌকায় লই যাইছে উপরে ব্যস্ত খাল এই সেবা রাখবেন 10 টাকায় 1 টাকায় 10টা 1 টাকায় 10টা যাই হোক গল্পগুলো সত্যি আমাদের ভালোই লাগলো গল্প না এগুলো বাস্তব কাহিনী এ ধরনের বাস্তব কাহিনী শোনার জন্য আমাদের সাথে থাকুন আপনারা ফল ফাকরা এই যে ফল ফাকরা না হয় 10 টাকা হয়ে গেল একটায় 10টা নারকেল একটা 10 টাকা একটা না হলে তো আমার দাম আরো অতীতের এই দিনগুলো আসলে চাইলেই ফিরে পাওয়া যাবে না। চাচার এই কথাগুলো আসলে সত্যি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে আমরা জানতাম না যে একটা সময় আসলে এইভাবে মাছ পাওয়া যেত, আর সেই দিনগুলো কিন্তু এখন হারিয়ে গেছে। তো এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।